24 মার্চ বিশ্ব যক্ষা দিবস। হ্যাঁ, আমরাই পারবো যক্ষা রোগকে নির্মূল করতে। আসুন সংকল্প করি, বিনিয়োগ করি, বাস্তবায়ন করি। এই বার্তা দিয়ে রাজ্যেও সোমবার বিশ্ব যক্ষা দিবস পালিত। জিবি হাসপাতালে যক্ষা রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, আরোগ্য কামনা। 1982 সাল থেকে প্রতি বছর 24শে মার্চ বিশ্ব যক্ষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। কার্যত যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কারের শতবর্ষ পূর্তি উপলক্ষে দিনটি উদযাপন করা হয়। 3 সপ্তাহের অধিক সময় ধরে কাশির সঙ্গে রক্ত মিশ্রিত শ্লেষা নির্গমন, শ্বাস প্রশ্বাস কিংবা কাশির সময় ব্যথা অনুভব, অনিচ্ছাকৃত ওজন হ্রাস, ক্লান্তি, ঘুমের সময় প্রচণ্ড ঘাম, প্রচণ্ড কাঁপুনি দিয়ে ঠান্ডা অনুভব, কার্যত এগুলো যক্ষা রোগের প্রাথমিক লক্ষণ। আক্ষরিক অর্থে সুস্থ হয়ে ওঠার চেয়ে রোগ প্রতিরোধ মানব জীবনে অধিক ফলপ্রসূ এবং সচেতনতাই মূল চাবিকাঠি। সচেতনতার নিরিখেই মূলত বিশ্ব যক্ষা দিবস পালনের প্রয়াস। দিনটি যক্ষা রোগ নির্ণয় ও চিকিৎসার পথ প্রশস্ত করে। সে ধারায় সোমবার রাজ্যেও বিশ্ব যক্ষা দিবস পালিত হয়। দিনটি পালনে এদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন যক্ষা রোগীদের মধ্যে ফুল ও মিষ্টি বিতরণ করা হয়। এক্ষেত্রে জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী, ডেপুটি সুপার ডক্টর কনক চৌধুরী, আগরতলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। হ্যাঁ, আমরাই পারবো যক্ষা রোগকে নির্মূল করতে। আসুন সংকল্প করি, বিনিয়োগ করি, বাস্তবায়ন করি। এই বার্তা বা থিমকে সামনে রেখে দিনটি উদযাপনে এদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন যক্ষা রোগীদের ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী। সবাইকে, হ্যাঁ, আমরাই পারবো যক্ষা রোগকে নির্মূল করতে। আসুন সংকল্প করি, বিনিয়োগ করি, বাস্তবায়ন করি। এটাই হলো 2025 সালে বিশ্ব যক্ষা রোগ দিবসের মূল বক্তব্য, মূল থিম। তো সেটাকে সামনে রেখেই আমরা কাজ করছি। আজকে এই দিবস উপলক্ষে আমাদের জিবিপি হাসপাতালে যে সমস্ত যক্ষা রোগীরা ভর্তি আছেন, আমরা ওদেরকে ফুল এবং সামান্য মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানিয়েছি, সংবর্ধনা জানিয়েছি। ওনাদেরকে আশ্বস্ত করেছি যে ওনাদের এই রোগ প্রতিহত করতে আমরা প্রতিনিয়ত ওনাদের সঙ্গে। প্রধানমন্ত্রী মোদী টিবি মুক্ত দেশ গড়ার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা টিবি মুক্ত পঞ্চায়েত গঠনের যে ডাক দিয়েছিলেন, এর ভিত্তিতে স্বাস্থ্যকর্মীরা রাজ্যের ঝাঁপিয়ে পড়েছেন বলে জানিয়েছেন ডক্টর শঙ্কর চক্রবর্তী। এমনকি ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু পঞ্চায়েত টিবি মুক্ত হয়ে গেছে বলেও তিনি জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, ভারতকে টিবি মুক্ত দেশ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে যেটা করেছেন যে টিবি মুক্ত পঞ্চায়েত, সেই লক্ষ্য পূরণে আমাদের যারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আছে তারা প্রত্যেকেই কাজে ঝাঁপিয়ে পড়েছেন। ত্রিপুরা রাজ্যে বেশ কয়েকটি পঞ্চায়েত এখন পর্যন্ত টিবি মুক্ত হয়ে গেছে, আর বাকি যেগুলি সেখানে হুড়োদুমে কাজ চলছে। যে সমস্ত রোগী টিবি রোগের প্রাথমিক লক্ষণ নিয়ে আসে বা কিছু কিছু লক্ষণকে শনাক্ত করা হয়েছে, যেগুলিতে কোনো মানুষ চিকিৎসকের পরামর্শ নিতে এলেই ওনাদেরকে বিনামূল্যে টিবি ডায়াগনোসিসের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে হয় সে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেটা রাজ্যের সমস্ত হাসপাতালে, স্টার্টিং ফ্রম সাব সেন্টার, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, সিএসসি, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আমাদের যে টার্সিয়ারি কেয়ার সেন্টার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, জিবি পান্থ হসপিটাল, সেখানে প্রত্যেক জায়গাতেই আমরা এই কর্মটা। মূলত যক্ষা রোগীদের পুষ্টিকর খাদ্য অত্যাবশ্যক এবং রোগীদের পুষ্টিকর খাদ্যের জন্য সরকারিভাবে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয় বলেও মেডিকেল সুপার জানিয়েছেন। সর্বোপরি রাজ্যেও সোমবার বিশ্ব যক্ষা দিবস পালিত হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন যক্ষা রোগীদের মধ্যে ফুল ও মিষ্টি বিতরণ এবং সংশ্লিষ্ট রোগীদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।